হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডেন ডেজ উইথ মি। শ্বশুরবাড়িতে জমিয়ে টাটকা মাছ খেলাম। হ্যাঁ, আজকের ব্লগের শুরুতে এই ক্যাপশনটা দিয়েছি, দেখুন মাছগুলো। শ্বশুরবাড়িতে মানে কলকাতায় যখন ছিলাম তখন আমার ছোটো ননদের হাজব্যান্ড মানে আমার ছোটো নন্দায় আমার ভালো লাগা সব মাছ একদম ভর্তি ভর্তি করে আনছিল। আর প্রচণ্ড মজা হয়েছে সেই মাছ খেতে। পুঁটি মাছ, কই মাছ, খলসে মাছ, বাটা মাছ, মৌরলা মাছ, বড় বড় মৌরলা মাছ। ছোটো মৌরলা মাছ খেতে আমি একদম ভালোবাসি না। পমফ্রেট, যেগুলো বড় বড় পমফ্রেট হয়। আর সত্যি বলছি, মুম্বাইতে পমফ্রেট খায় কিন্তু ওখানকার পমফ্রেট আলাদা রকম হয়। পাবদা মাছ সব নিয়ে এসেছিলো। আর আমি আর আমার শাশুড়ি মা সেগুলো বসে বসে বাচ্ছিলাম। আর নোনা চিংড়ি, থোড়া চিংড়ি, যেটা খুব পছন্দের আমার, সেগুলো এনেছিল। তো সব কিছু রান্না করছি। এগুলো দেখুন না, মৌরাল কত বড় বড় সুন্দর সুন্দর টাটকা টাটকা মৌরলা। তো ওইসব করে যাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছিলাম। আজকে আমাদের একটুখানি রেজিস্ট্রেশনের কাজ ছিল বাড়িটা নিয়ে। তো সেখানে গিয়েছিলাম অফিসে, আমি আর আমার হাজব্যান্ডই গিয়েছিল, আর কেউ যায়নি। কারণ ননদের এখন মেয়ে ছোট আছে, ওকে নিয়ে আর সব জায়গায় যাওয়া হয় না। ওখান থেকে আমি একটু দক্ষিণাপনে চলে গিয়েছিলাম। দক্ষিণাপনে কয়েকটা জিনিস কিনেছিলাম, সেগুলো চেঞ্জ করার ছিল। ছেলের জন্য জুতো কিনেছিলাম, সেই জুতোটা ছোটো হয়েছিল বলে চেঞ্জ করার ছিল। সেখানে গিয়ে প্রথমে ঢোকার মুখে আমি বিভিন্ন রকম জুয়েলারি যথারীতি দেখছি এবং জুয়েলারি কিনেওছি প্রচুর। তো এই রকম জুয়েলারিগুলো আমি কলকাতায় গেলে নিয়ে আসি। এরকম স্টোন দেওয়া জুয়েলারিগুলো আমার ভালো লাগে। আর দক্ষিণাপনে আমরা মঞ্জুর সাথেও গিয়েছিলাম। মঞ্জুর সাথে গিয়ে আমি শোলাপিঠের দুর্গা ও সরস্বতী কিনেছি, কাঁচের বক্সে যেরকম থাকে না, তো সেটা কিনে নিয়ে এলাম। আমাদের খুব পছন্দ হয়েছে, এটা আমার অনেকদিন ধরেই কেনার ইচ্ছা। সরস্বতীটা আমার হাজব্যান্ড তার জন্যে কিনেছে। ও তো প্রফেসর, পড়াশুনো ভালোবাসে, ও সরস্বতী কিনলো আর আমি দুর্গা কিনলাম, বাড়িতে দুর্গা ফ্যামিলি। তো সেটা করে নিয়ে আমরা বাড়ি ফিরে আসছিলাম, যখন চারিদিকে দেখছি এই কালী পুজোর জন্য এরকম মূর্তি রাখা আছে। এটা যাদবপুর দিয়ে যখন আসছি তখন দেখছিলাম সারি সারি করে মূর্তি রাখা আছে। পরের দিনই তো কালী পুজো, সেই জন্য আজকে রাত্রে নাকি কালী মায়ের প্রচুর বিক্রি হবে, তো এখানে রাখা আছে। তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর দক্ষিণাপনে বাজার করেছি, সেটা আপনাদের দেখাবো। আমি এটা সেকেন্ড দিন দক্ষিণাপনে গিয়েছিলাম। আর রাত্রিবেলা আমরা গিয়েছিলাম মেট্রোতে। আমি অনেক কিছু কিনেছি। আর এটা মেট্রোর হচ্ছে লাইভ ফিশ মার্কেট, যেখানে লাইভ কাঁকড়া টাকড়াও আছে, আর এরকম ফ্রোজেনও রাখা আছে। কিন্তু এখান থেকে কোনো মাছই কিনলাম না, হয়তো কিনতাম, কিন্তু ছোটো জামাই এত বেশি বাড়িতে মাছ মাংস কিনে দিয়ে গেছে, তাই আর মাছ কিনবো না। ফ্রিজে রাখার জায়গা নিয়ে এত কিনে দিয়ে গেছে। ট্যাংরা, বাগদা, ভেটকি, কি মাছ কিনে দিয়ে যায়নি। তো আমরা বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে আসার পর আমি রান্না করতে শুরু করছি, জমিয়ে রান্না করব। ছেলের জন্য পমফ্রেট মাছ, সর্ষে পমফ্রেট করছি। তো পমফ্রেট মাছগুলো সাইজ দেখেছেন, আর এর স্বাদ অন্য। আমি মুম্বাইতে পমফ্রেট পাই, কিন্তু মুম্বাই থেকে এই মাছের টাটকা মাছ, মুম্বাইতে তো আমি ফ্রোজেন মাছ কিনি। তাই আমার ছেলের মনে হচ্ছে এখানকার স্বাদ বেশি। আর আমার ভাই যখন হয়েছিল সে বলছিল মুম্বাইয়ের মাছের স্বাদ বেশি। আর আমি কই করবো, আর এগুলো হচ্ছে মাছগুলো ভাজা করে নিয়ে লঙ্কা তেল আর কাশ্মীরি মোলা হবে। আর এখানে কই যে ঝালটা করবো, সেটা আমি ওই পেঁয়াজ ভাজা করে নিয়ে সেটা কই করে নিয়ে করবো। তো আমি রান্না করছি, আর এদিকে মা ভাত বসিয়ে দিয়েছে। মা সবজিটা করে নেবে আর আমি মাছের ঝালগুলো করে নিচ্ছি। পমফ্রেট মাছটা হয়ে গেল, কই মাছটা হলো, আর এদিকে চিচিঙে রান্না হচ্ছে। তো এই সব রান্না করে জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে, মানে প্রচণ্ড আনন্দে দিনগুলো কাটছে। আমি শপিংও করতে গিয়েছিলাম মাঝখানে দুদিন। একদিন গড়িয়াহাট গিয়েছিলাম, সেটা ভিডিও করা হয়নি। একদিন মাঝখানে দক্ষিণাপন গিয়েছিলাম। আজকে দক্ষিণাপনে গিয়েছিলাম, তার আগেও আমি একদিন দক্ষিণাপনে গিয়েছিলাম। আমার শ্বশুরমশাইয়ের ডক্টর দেখাতে গিয়েছিলো আমার হাজব্যান্ড, আর আমার ননদ আর আমি চলে গিয়েছিলাম দক্ষিণাপনে। তো সেখানেও প্রচুর শপিং করেছি, পারলে সেই ভিডিওটা আপনাদের দেখাবো। খেতে বসে গেছি, বেশ রাত্রি হয়ে গেছে, তো ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করলাম যে প্রচুর প্রচুর জমিয়ে টাটকা মাছ খাচ্ছি এবারে শ্বশুরবাড়িতে। বাপের বাড়িতে তো খেয়েই থাকে, ওখানে পাওয়া যায়, শ্বশুরবাড়িতেও এবারে পাচ্ছি, কারণ আমার নন্দাই কিনে এনে দিচ্ছে। তো ছোটো ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন, ভালো রাখবেন, ব্লগ দেখতে থাকুন, পরপর দিতে থাকবো।